একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, সস্তা জিনিসের গ্রাহক বেশি, ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি, প্রতিবাদী মানুষের শত্রু বেশি, আর মিথ্যেবাদীদের মুখে রস বেশি। কথাটা সত্যি। অপমান তো সবাই করতে পারে, কারণ এটার জন্য কোনো যোগ্যতা লাগে না। কিন্তু ভদ্রভাবে কাউকে সম্মান দেখিয়ে কথা বলাটা না সবাই পারে না, কারণ এটা হচ্ছে পারিবারিক শিক্ষা, যেটা সবার মধ্যে থাকে না। এক ধরনের মানুষ আছে দেখবেন, তার আবেগের ঠেলায় কয় কি যে থাক আর সে এমনিই থাকবো। আরে ভাই, যত্ন না নিলে তো একটা গাছও মইরা যায়। সেখানে আমরা তো ভাই মাইয়া মানুষ, থাকতে যত্ন কইরো প্রিয়। পিতলের চামচকে আপনি যতই ঘষা মাজা করেন না কেন, কোনো লাভ নাই, সেটা কখনোই সোনা হবে না। ঠিক তেমনি কিছু মানুষকে আপনি যতই ঘষে মেজে ভালো করার চেষ্টা করেন না কেন, তারা কখনোই ভালো হবে না। সুযোগ পেলেই তাদের আসল রূপ দেখিয়ে দিবে, কারণ তারা তো পিতল, সোনা না। নিজের জামাই আর পরের জামাইয়ের মধ্যে পার্থক্য কি জানেন? পরের জামাই যখন আমার দিকে তাকায় তখন নিজের নায়িকা নায়িকা মনে হয়, আর নিজের জামাই যখন তাকায় তখন নিজের চোর চোর মনে হয়, কারণ ওই বেটার পকেটের টাকা দিয়েই তো আমি শপিং করি। অন্যের দোষ হলে বলবে পাপের ফল, আর যদি নিজে দোষ করে তাহলে বলবে ভাগ্যের পরিহাস। আসলে মানুষ নিজের দোষের বেলায় অন্ধ, আর অন্য কারো দোষ খোঁজার বেলায় অনুবীক্ষণ যন্ত্র। কিছু কিছু আত্মীয় আছে ইঁদুরের মতন। ইঁদুর যেমন যেই ঘরে খায় ওই ঘরের টিনের চালের বান কাটে, গর্ত করে, ঠিক তেমনি কিছু আত্মীয় স্বজন আছে দেখবেন, আপনারটা খাইবো, আপনারটা পরবো, আবার মানুষের কাছে গিয়া আপনার নামে বদনাম করব। বড় লোকদের মন খারাপ হলে বলে কোথাও গিয়ে ঘুরে আসি, মনটা একটু হালকা লাগবে। আর গরিবের মন খারাপ হলে বলে বাইসা থাইকে আর কি লাভ, মরে গেলেই শান্তি। আয়না মুছে কি লাভ যদি চোখে থাকে ময়লা? ওই যে একটা কথা আছে না, অল্পতে পেয়ে গেলে মানুষ হীরা কেউ ভাবে কয়লা, আর এটাই সত্য। গাছের কাটার চাইতে যেমন মাছের কাটা বেশি মারাত্মক, ঠিক তেমনি বাহিরের মানুষের চাইতে আপন মানুষের হিংসা সবচাইতে বেশি ভয়ঙ্কর। বউ আর উকিল, এই দুইজন মানুষের কাছে জীবনেও মিথ্যে কথা বলবেন না ভাইয়ারা, কারণ এরা সবকিছু জানার পরেই কিন্তু আপনাকে প্রশ্নটা করে। তাই বউয়ের কাছে সদা সত্য কথা বলিবেন। নারীর অসম্ভব ভালোবাসাকে কখনোই তার দুর্বলতা ভেবো না, কারণ নারী যেমন তার শখের পুরুষকে চুলের খোপার মতন শক্ত করে বেঁধে রাখতে জানে, আবার মন থেকে উঠে গেলে সেই একই পুরুষকে খোলা চুলের মতন ছেড়েও দিতে পারে। স্ত্রী মারা গেলে সন্তান মানুষ করার জন্য দাদি, নানি, খালা, ফুপু কতজনকে লাগে, কিন্তু স্বামী মারা গেলে সন্তান যতগুলোই হোক না কেন তাদের মানুষ করার জন্য মা একাই যথেষ্ট। অন্যের জন্য গর্ত খুদলে আগে সেই গর্তে কিন্তু নিজেকেই পড়তে হয়। ধরেন আপনি কাউকে গলা পানি পর্যন্ত নামাবেন, তাহলে আপনাকেও কিন্তু আগে কোমর পানি পর্যন্ত নামতে হবে। তাই অন্যকে বিপদে ফেলার আগে নিজের বিপদের কথা চিন্তা করবেন। ধোয়া তুলসী পাতা হয়ে দেখছি, কোনো লাভ নাই। নিজেকে আয়না বানাও, যে যেমন তাকে তেমনই দেখাও, কারণ এই দুনিয়ার মানুষ ভালো মানুষের কদর করতে জানে না। সবাই কয় নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালা ভালো। আচ্ছা, নদীর পানি ঘুলাইলে তো কেউই ওইটার মধ্যে নামবে চায় না, আর মাইয়া যদি কালা হয় তাহলে তো কেউ বিয়েই করবে চায় না। ওইটা তাহলে ভালো হইলো কেমনে?